যদি তুমি তোমার জীবনের একটি অভ্যাস পরিবর্তন করতে পারো, হ্যাঁ, শুধুমাত্র একটি অভ্যাস পরিবর্তন করতে পারো, তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। জীবন নিয়ে সমস্ত অভাব, অভিযোগগুলো দূর হয়ে যাবে। জীবন নিয়ে সমস্ত নেগেটিভ চিন্তাগুলো দূর হয়ে যাবে। তুমি যে নিজেকে ছোট ভাবো, নিজেকে ছোট মনে করো, এই ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে না। যদি তুমি তোমার জীবনের একটা অভ্যাসকে পরিবর্তন করতে পারো, তাহলে এসব সমস্যা থেকে তুমি মুক্তি পেতে পারো। জানতে ইচ্ছে করছে না সেই অভ্যাসটা কি? সেই অভ্যাসটা হচ্ছে অন্যকে দেখে নিজেকে কষ্ট দেওয়া। নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করো তো, জীবনে কখনো কি এমনটা করনি? এমনটা কি করো না? তুমি কি অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না? নিজেকে প্রশ্ন করো। নিজের বুকে হাত রেখে প্রশ্ন করো। এই যে নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষগুলোকে দেখে তুমি নিজেকে কষ্ট দাও, এটার জন্য দায়ী কে? অবশ্যই তুমি নিজে। আমরা যে অন্যদের দেখে মনে করি যে অন্য লোকে অনেক ভালো আছে, সেটা দেখে আমরা নিজেদের কষ্ট দিয়ে থাকি। এটা বলে যে আমাদের জীবনে এত সমস্যা, আমাদের জীবনে এত কষ্ট, আমাদের জীবনে এত দুঃখ, আমাদের জীবনে এত বাধা, এত বিপদ পথে। তোমার মনে হয় ফিল্টারের এই জেনারেশনে দাঁড়িয়ে কেউ তার নিজের জীবনের সঠিক তথ্যটা তোমাকে দেবে? সোশ্যাল মিডিয়ায় জেনারেশনে যেখানে সমস্ত জায়গায় ফিল্টার অ্যাভেলেবেল, যেখানে সমস্ত জায়গায় এডিটিং অ্যাভেলেবেল, সেখানে দাঁড়িয়ে তোমার কি এটা মনে হয় যে মানুষ তাদের জীবনের সমস্ত কিছু সত্যি প্রকাশ করছে? তোমরা দেখবে যে মানুষ অনেকগুলো ছবি তোলে, তার মধ্যে একটা ছবি অনেক সুন্দর ওঠে, সেটাই স্ট্যাটাস দিয়ে থাকে, সেটাই পোস্ট করে থাকে। সেখানে মনে হয় মানুষ নিজেদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে। সেখানে মনে হয় মানুষ নিজের নেগেটিভ জিনিসগুলো দেখাবে। মনে হয় তাহলে কেন এমনটা হয়? মানুষের দেখানো জিনিসগুলো দেখে তুমি নিজেকে কষ্ট দাও। যেখানে তুমি এটা জানো না যে তার মধ্যে কত মিথ্যা লুকিয়ে আছে। এই জেনারেশনে দাঁড়িয়ে যদি তুমি বাহিরে থেকে কাউকে দেখে এটা ভেবে নাও যে সেই মানুষটা ভালো আছে, তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। মানুষ ভালো আছে এটা দেখাতে চায়। ভালো থাকতে খুবই কম মানুষই চায়। বিশ্বাস করো, ভালো থাকতে ভীষণ কিছুর প্রয়োজন পড়ে না। আমি এটা বিশ্বাস করি। আমি প্রায় বলি যে ভালো থাকতে অনেক কিছুর প্রয়োজন পড়ে না। কিন্তু ভালো আছি এটা মানুষকে দেখাতে গেলে অনেক কিছু প্রয়োজন পড়ে। কাউকে দেখেই ভেবে নিও না সেই মানুষটা ভালো আছে। কাউকে ভালো থাকতে দেখে নিজেই নিজেকে কষ্ট দিও না। নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষদের দিকে তাকিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। যাদেরকে দেখছো, যাদেরকে দেখে তুমি ভাবছো সেই মানুষগুলো ভালো আছে, আসলে কি সেই মানুষগুলো ভালো আছে? বাস্তবে কি সেই মানুষগুলো ভালো আছে? এই অভ্যাসগুলো ছেড়ে দাও। নিজেই নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করে দাও। শুরুতেই তোমাকে বলেছিলাম না, তুমি যদি তোমার জীবনে একটা অভ্যাসকে পরিবর্তন করে নিতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। যেন জানো সেই অভ্যাসটা কি? যদি তুমি দেখো তাদের দিকে যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে, যদি তুমি দেখো তাদের দিকে যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, তাহলে তোমার জীবন নিয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলো মিথ্যা বলে মনে হবে। বিশ্বাস করো, এমনও হতে পারে যে অভিযোগগুলো করার জন্য তোমার নিজের উপর লজ্জা হবে। পৃথিবীতে মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে, মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছে, সেটা ভাবলে তুমি অবাক হয়ে যাবে। জীবন যদি তোমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, তাহলে ঘুরে এসো কোনো হসপিটাল থেকে, ঘুরে এসো কোনো বড় হসপিটালে ইমার্জেন্সির সামনে থেকে। দেখো, শোনো ক্রিটিক্যাল পেশেন্টকে,
জীবনের বেশিরভাগ অভিযোগগুলো দূর হয়ে যাবে। যারা নিজের মৃত্যু কামনা করো, আমার মনে হয় তাদের খুব ভালো একটা শিক্ষার জায়গা হচ্ছে হসপিটাল। কারণ হসপিটালে গেলে তুমি দেখতে পাবে মানুষের বেঁচে থাকার লড়াইটা কত কঠিন। এই যে তুমি নিজের মৃত্যু কামনা করো, তুমি যখন হসপিটালে যাবে দেখবে মানুষ বেঁচে থাকার জন্য কত কঠিন লড়াই লড়ছে। তুমি যে কতটা স্বাধীন জীবন কাটাচ্ছ এটা তুমি নিজেও জানো না। তুমি কখন উপলব্ধি করবে জানো? এটা তুমি তখনই উপলব্ধি করবে যখন তুমি কোনো কারাগার, কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। একজন মানুষের জীবনের স্বাধীনতা কতটা প্রয়োজনীয় সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন কারাগার থেকে ঘুরে আসবে, যখন কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। এই যে হসপিটাল, এই যে জেলখানা, এই যে কবরস্থান, এগুলো আমাদেরকে শেখায় অনেক কিছু। শেখায় জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পাঠটি শিখিয়ে দিয়ে যায়। আবারও বলছি, তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না যারা দেখায় যে আমি ভালো আছি। এই পৃথিবীতে কেন জানি না মনে হয় আজ এটা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে দেখাতে হবে আমি ভালো আছি, মানুষকে দেখাতে হবে আমি সুখে আছি, আমার জীবনটা সুন্দরভাবে কাটছে, ভালো আছি। এটা এখনো আরো ভালো আছি, এটা উপলব্ধি করার মধ্যে পার্থক্য আছে। প্রকৃত অর্থে যাদেরকে আমরা দেখি যে মানুষটা কত ভালো আছে, মানুষটা কত সুখে আছে, মানুষ কত সুন্দর জীবন কাটাচ্ছে, হতে পারে তার জীবনের সমস্যা তোমার জীবনের সমস্যার থেকে অনেক বেশি বড়। কারোর হাসিটা খুব সুন্দর তাই মানে এমনটা নয় যে সে হাসির মধ্যে কোনো দুঃখ লুকিয়ে নেই। প্রতিটা মানুষের জীবনের সাথে লড়াই করছে, প্রতিটা মানুষের লড়াইটা ভিন্ন ভিন্ন। অন্যদের সাথে তুলনা করছো ঠিক আছে, কিন্তু কাদের সাথে তুলনা করছো? যারা ভালো আছে এটা দেখাচ্ছে তাদের সাথে তোমার তুলনা করতে বারণ করা হচ্ছে না। তুলনা করো, তুলনা করো তাদের সাথে, তোমার আশেপাশে যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে, যারা অসহায়ভাবে জীবন কাটাচ্ছে। আবারও বলছি, সোশ্যাল মিডিয়ায় এই ফিল্টারের জেনারেশনে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে কষ্ট দিও না। এটা অনুভব করো যে তুমি ভালো আছো, আর নিঃসন্দেহে তুমি ভালো আছো। যেটাকে তুমি অনুভব করতে চাও না, যেটাকে তুমি বুঝতে চাও না, যেটাকে তুমি মানতে চাও না, কোনো মানুষ নিজের কঠিন সময়ে যদি এটা ভাবে যে আমার জীবনটা এর থেকেও কঠিন হতে পারত, কোনো মানুষ তার খারাপ সময়ে যদি এটা ভাবে যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত, তখন সেই মানুষটা, সেই চিন্তা ভাবনা তাকে কতটা মানসিক শান্তি দেয়। ইস, তোমাকে যদি বুঝাতে পারতাম। আর এমনটা নয় যে এটা শুধুমাত্র একটি সান্ত্বনা বাক্য, এটা বাস্তব, এটা সত্য। তোমার সাথে যদি সত্যি কিছু খারাপ ঘটে থাকে, এমনটা নয় যে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারতো না, অবশ্যই ঘটতে পারতো। প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত যে কোনো মানুষের জীবনে খারাপ সময় আসতে পারে, আবার ভালো সময়ও আসতে পারে। কিন্তু সময় যেমনই হোক সেটা পরিবর্তন হওয়ার ক্ষমতা রাখে। আর যখন তুমি এটা নিশ্চিত যে তোমার খারাপ সময়টা পরিবর্তন হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে, তখন তুমি কেন এত বেশি টেনশন করবে, এত বেশি মন খারাপ করবে, এত বেশি হতাশ হবে? যখন তুমি জানো যে জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে। একজন মানুষের জীবনকে যখন তখন পরিবর্তন হতে পারে না, অবশ্যই পারে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, একটা সামান্য অ্যাক্সিডেন্ট একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে যদি সত্যি তোমাকে যদি বুঝাতে পারতাম। জীবন নিয়ে এত বেশি দুশ্চিন্তা করো না, এত বেশি ভেবো না, এত বেশি মন খারাপ করো না, এত বেশি নিজেকে কষ্ট দিও না। যেটা হবে দেখা যাবে, আর যেটা হবে
সেটা নিঃসন্দেহে তোমার ভালোর জন্যই হবে হয়তো। বা আজ তোমার কাছে খারাপ মনে হচ্ছে, কিন্তু এমন ধারণার পরিবর্তন হতে কতক্ষণ? যখন বাস্তবতা তোমার সামনে উঠে আসবে, তখন তোমার অনেক খারাপ জিনিস তোমার কাছে ভালো মনে হতে শুরু করবে। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর জন্য উপরওয়ালাকে অভিযুক্ত করতাম। আমি উপরওয়ালাকে দোষারোপ করতাম। কিন্তু আজ সেই সমস্ত ঘটনার জন্য নিজের উপর লজ্জা হয়। বিশ্বাস করো, নিজের উপর লজ্জা হয়। কারণ আজ এটা মনে হয় যে আমার জীবনের যা, যা ঘটেছিল, যত কিছু ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্যই ঘটেছিল। যদি কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে যায়, যদি কোনো জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায়, সেটার পিছনে অন্য কোনো কারণ আছে, সেটার পিছনে কোনো না কোনো যুক্তি আছে। তাই হয়তো এরকম হয়েছে। তাই এত বেশি মন খারাপ করা যাবে না। এত বেশি দুশ্চিন্তা করা যাবে না। এত বেশি হতাশ হওয়া যাবে না। যিনি পৃথিবীকে পরিচালনা করছেন, তিনি আমাদের জীবনকে পরিচালনা করছেন। আর তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম। যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদেরকে নিয়ে। তাহলে কিসের জন্য টেনশন করব? কিসের জন্য মন খারাপ করব? কিসের জন্য হতাশ হব? যখন জীবনের বাস্তবতাগুলো তোমার কাছে সম্পূর্ণ স্পষ্ট, তোমার কাছে অনুরোধ করব, অনুরোধ করব, যারা দেখাতে চায় যে আমি ভালো আছি, তাদের সেই দেখানো জিনিসকে বিশ্বাস করো না। তাদের প্রতি বিশ্বাস করে নিজেই নিজেকে কষ্ট দিও না। কেন এটা বোঝার চেষ্টা করো না যে ফিল্টারের যুগ, এটা এডিটিং এর যুগ। এখানে প্রত্যেকটা মানুষ নিজেকে, নিজের জীবনকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়। এখানে মানুষ নিজেকে খুশিতে রাখার পরিবর্তে অন্যদেরকে ইমপ্রেস করাতে চায়। প্রতিযোগিতায় পৃথিবীতে এক নতুন প্রতিযোগিতা, যে ভালো আছি এটা দেখাতে হবে। মিথ্যার প্রতি বিশ্বাস রেখো না। আজকের জেনারেশনে দাঁড়িয়ে সমস্ত কিছু অন্ধের মতো বিশ্বাস করে নিও না। এই অভ্যাস পরিবর্তন করে ফেললো। যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে তাদের সাথে নয়, বরং যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তাদের সাথে তুলনা করো। বিশ্বাস করো, জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। উপরওয়ালাকে অভিযোগ করার অভ্যাসের পরিবর্তন হয়ে যাবে। না চাইতেও উপরওয়ালার শুকরিয়া জানাতে বাধ্য হবে। যখন তুমি অসহায় মানুষগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকাবে, সোশ্যাল মিডিয়াতে এমন জিনিসও পাবলিক হচ্ছে, সেগুলোকে দেখো এবং সেই সকল স্থানে নিজেকে বসিয়ে একটু কল্পনা করো। নিঃসন্দেহে জীবনের সমস্ত অভিযোগগুলো দূর হয়ে যাবে।